হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমরা পড়ব ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ, লেসন 1 দ্য উইন্ড ক্যাপ এর থার্ড পার্টটা। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হয়ে গেছে, আজকে পড়ব থার্ড পার্টটা। চলো এবার পড়া শুরু করি। ওহ, লেট মি গো এশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন। বলছে যে আমাকে তীরে যেতে দাও শুধুমাত্র বা কেবলমাত্র একদিনের জন্য, মানে শুধুমাত্র একদিনের জন্য আমাকে তীরে যেতে দাও। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনের কাছে অনুরোধ করে বলল। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা দেখতে পেয়েছিল একটা স্থলভূমি। হি প্রমিসড হি উড রিটার্ন, সে কথা দিয়েছিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কথায় অনড় থাকলো বা তার কথাতেই অবিচল থাকলো। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, জন স্থলভূমির স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলবেলা। হি লে ফার্স্ট অ্যাসলিপ, সে গভীর ঘুমিয়ে পড়েছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল, মানে সে গভীর ঘুমিয়েছিল এবং স্বপ্ন দেখছিল। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, মানে তার অজান্তেই জাহাজটি দাঁড়িয়েছিল তার যে পুরনো ক্ষেত বা পুরনো খামারটি ছিল তার কিছুটা দূরেই সমুদ্রে। ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি, জনের স্বপ্নে ঋতু পরিবর্তন খুব দ্রুত হচ্ছিল বা খুব তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছিল। এবং অ্যাজ ইজ টার্নড, মানে ঋতু পরিবর্তন যেমনভাবে তাড়াতাড়িভাবে হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, তাই তেমনভাবে জনও তার বিছানাতে এপাশ ওপাশ হচ্ছিল, মানে যতটা তাড়াতাড়ি ঋতু পরিবর্তন হচ্ছিল সেভাবেই জনও এপাশ ওপাশ হচ্ছিল তার বিছানাতে। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুয়েস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, ফলস্বরূপ তার মাথার টুপিটি এদিক ওদিকে মুচড়ে যাচ্ছিল। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, এটি ডেকে এনেছিল একটা দমকা হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়াকে পরিষ্কার আকাশ থেকে, মানে পুরো পরিষ্কার আকাশ থেকে একটা দমকা হাওয়া ডেকে এনেছিল। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা আঘাত করেছিল জাহাজকে কোনো সতর্ক বার্তা দেওয়া ছাড়াই, মানে কোনো সতর্ক বার্তা ছাড়াই যেটা জাহাজের উপর আছড়ে পড়েছিল। দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য স্নেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, বাতাসটি জাহাজের চারপাশে ঘুরতে লাগলো এবং এর জাহাজের পালগুলি ছিঁড়ে ফেললো এবং এর মাস্তুলগুলি মড়মড় করে ভেঙে ফেললো। ইটস হিজ ফল্ট, এটা তার ভুল। দ্য সেলর্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে উঠল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে চেঁচিয়ে উঠল। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটাকে খুলে ফেলার চেষ্টা করলো। দে ওয়ার আনসাকসেসফুল, যাই হোক তারা অসফল হলো, মানে তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটি ছিল পরীর দেওয়া টুপি। দে পুলড ইট, তারা এটা টানতে লাগলো। অ্যান্ড টুয়েস্টেড ইট, এবং মোচড়াতে লাগলো। অ্যান্ড সো দ্য স্কোয়েল বিকাম এ স্টর্ম, এবং এই দমকা হাওয়া বা দমকা ঝড়টি আরও বিরাট বড় ঝড়ে পরিণত হলো। ঝড়টা ছিল এতই বড় যে তারা যে ঝড় কখনো এর আগে কখনো দেখেনি, যেরকম ঝড় তারা এর আগে কখনো দেখেনি, এতটাই বড় ছিল এই ঝড়টি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন আদেশ দিল তার লোককে জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রেগে, হি গ্রেভড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, তার ডোরাকাটা টুপির প্রান্তে আঁকড়ে ধরলেন। টুয়েস্টেড হিম থ্রাইস,
তাকে 3 বার ঘোরালেন অ্যান্ড ফ্লাগ হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রের দিকে ছুঁড়ে মারলেন, মানে সমুদ্রের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, কিন্তু তার ওই টুপির দ্বারা ডেকে আনা বাতাস, তার ওই টুপির দ্বারা যে দমকা বাতাসটি ডেকে আনলো, সেটার দ্বারা জাহাজটিকে 3 বার বনবন করে ঘুরালো, মানে জাহাজটি ওই বাতাসের জন্য জাহাজটিও 3 বার ঘুরলো। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, মানে যখনই জন সমুদ্রের ঢেউয়ের নিচে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটি তার মাথা থেকে পড়ে গেল, মানে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপ, শীঘ্রই ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়াম এসোর, এবং জন সাঁতার কেটে তীরে চলে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটি তাকে অনুসরণ করলো বা তার পিছনে পিছনে এলো। When he got to the land, John picked up the cap and ran home to his mother and farm. When he had got to the land, যখন সে ডাঙ্গায় পৌঁছালো, জন picked up the cap, জন টুপিটি তুলে নিল, and ran home to his mother and farm, এবং দৌড়ে চলে গেল বাড়িতে তার মায়ের কাছে এবং তার খামারের কাছে বা তার জমির কাছে। Again in the winter, আবার শীতকালে। When the snow lay heavy on the fields, যখন ক্ষেতের উপর ভারী বরফ জমতে শুরু করলো, he began to dream of the sea, সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। সে বলতে জন। জন went to the wardrobe, জন আলমারির কাছে গেল। got out the fairy cap, বের করলো পরীর দেওয়া সেই টুপিটি, and started at it for a long moment, আর সেটার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণের জন্য, মানে সেটাকে বেশ কিছুক্ষণ ধরে দেখতে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, তার জামার উপরে এটিকে গুজে নিল। হি রেন আউট টু দ্য ফিল্ড, সে ছুটে চলে গেল বা দৌড়ে চলে গেল ক্ষেতের দিকে। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে ওই বাতাস টুপিটা একটা পাথরের নিচে রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, মানে যেখানে সে জানতো যে ওই পরী মানুষটি এটিকে খুঁজে নিতে পারবে, মানে ওই টুপিটিকে খুঁজে নিতে পারবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপরে সে আবার সমুদ্রের জন্য যাত্রা শুরু করলো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি সময়গুলি, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা বছর কাটাতো উপকূলে, মানে বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে এবং অর্ধেকটা কাটাতো উপকূলে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্ম ল্যান্ড, এবং অবশেষে তার নিজের নৌকো এবং 100 একর জমির মালিক হয়েছিল। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, তখন থেকেই সে ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিতি লাভ করেছিল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেও ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করত যতটা স্থলে। চলো এখন অ্যাক্টিভিটি দেখি। অ্যাক্টিভিটি 6, রাইট T for true and F for false in the given boxes. Give supporting statement for each of your answers. বলেছে যে ট্রুর জন্য টি এবং ফলসের জন্য এফ লিখতে হবে ওই বক্সের মধ্যে, এবং একটা করে তোমার অ্যান্সারের সপক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। চলো দেখি। জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, এখানে বলছে যে জন কখনোই স্থলভূমিকে নিয়ে স্বপ্ন দেখেনি। এটা কি হবে? এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো। However, John could not stop dreaming of the land. B. The squirrel was called up because John was sleeping.
ঝড়টি 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 ডেকে আনা হয়েছিল কারণ জন ঘুমিয়েছিল। এটা ট্রু হবে, তাই টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ইট কল্ড আপ এ স্কুয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ ইংরি উইথ জন। ক্যাপ্টেন জনের উপর রেগেছিল। এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে, ইন অ্যাঙ্গার হি গ্রেপড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপ ক্যাপ, টুয়েস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। মানে জন ওই বাতাসের টুপিটা পরীটিকে ফিরিয়ে দেয়নি। এটা হবে ফলস। স্টেটমেন্টটা দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। অ্যাক্টিভিটি 7 এ, হোয়াই ডিড দ্য স্যালর্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। কেন নাবিকরা জনের মাথা থেকে টুপিটি খুলে ফেলতে চেয়েছিল? অ্যান্সার দেখো, বিকজ দে নিউ দ্যাট দ্য স্কুয়াল ওয়াজ called up by John's cap. In anger and fear, they tried to rip the cap off his head. B, how did John divided his time between land and sea? জন কিভাবে তার সময়কে স্থলভাগ এবং সমুদ্রের মধ্যে ভাগ করত? John spent half of the year on ship and half on the shore. C, do you think John was rightly called Captain Turtle? Give reason for your answer. Answer देखो, yes, I think it is said rightly because he was as much at home on the water as he was on the land. D, why did John want to return the wind cap to the ferryman? জন কেন চেয়েছিল বাতাসের টুপিটা পরী মানুষটিকে ফিরিয়ে দিতে? অ্যান্সার, বিকজ ইট হ্যাজ বোথ সাইড, গুড অ্যান্ড ব্যাড, and then he wanted to go to see to his own effort. Activity 8 A, underline the verb in the following sentences that suggest actions that began in the past and are still continuing. মানে সেই সব ভার্বের নিচে দাগ দাও, এই সেন্টেন্সগুলোর সেই সব ভার্বের নিচে দাগ দাও যেগুলো এমন একটা কাজকে বোঝায় যেটা পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাজটি চলছে। চলো এগুলো আমরা দাগ দিই। এ, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। এখানে কোনটি হবে? হ্যাভ বিন ট্রাভেলিং। বি, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে হবে হ্যাভ বিন ডুইং। সি, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। এখানে হবে হ্যাজ বিন স্লিপিং। 8 বি, এখানে দেখো, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগেন বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। এখানে খুঁজবো আমরা সেই ভার্বকে যেটাতে বোঝায় যে অতীতকালে কোনো কাজ কোনো এক সময়ে আরম্ভ হয়েছে এবং কিছু সময় ধরে কাজটি চলেছিল বোঝায়। চলো দেখি, এই রকমের টেন্সকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এটা দেখি। প্রথমেরটা হচ্ছে, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। মানে মা ডাকার আগে ছেলেগুলো মাঠে খেলছিল। তাহলে এখানে কোনটি হবে? হ্যাড বিন প্লেয়িং। তারপরে 2 নাম্বার, হোয়েন আই ভিজিট মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 years। এখানে হবে হ্যাড বিন টিচিং। 3 নাম্বার, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেড হার। এখানে হবে হ্যাড বিন স্টাডিং। চলো এবার দেখি অ্যাক্টিভিটি সি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখানে ওই শূন্যস্থানগুলোকে পূরণ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে, না হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। 1 নাম্বার, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম।
2 নাম্বার, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। 3 নাম্বার, দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। 4 নাম্বার, at that time Mr. Roy had been writing poems for 1 month. অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। যে ওয়ার্ডগুলিতে আন্ডারলাইন দেওয়া আছে সেগুলোর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ লিখতে হবে। চলো আমরা দেখে নিই বিপরীত শব্দ কি। অবেড মানে হচ্ছে মেনে চলা, তাহলে এর বিপরীত শব্দ কি হবে, ডিসঅবেড। আর বি হচ্ছে বিগেন মানে হচ্ছে আরম্ভ বা শুরু করা, তাহলে শেষ করা হবে, তাহলে বিপরীত শব্দ কি হবে, ফিনিশড। সি পপুলার আর বিপরীত শব্দ হবে আনপপুলার। তারপরে ডি র্যাপিডলি মানে দ্রুতভাবে, দ্রুতভাবে, তাহলে তার বিপরীত শব্দ কি হবে, স্লোলি আস্তে আস্তে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে।